5ই আগস্টের পরে এখন জনগণের দাবি, 1 নম্বর দাবি হলো গণহত্যার বিচার করতে হবে। গণহত্যা চালানো হয়েছে না? বলেন, মাত্র 36 দিনের আন্দোলনে, 16 তারিখ ছিল, ওই সময়ে আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলনের নতুন মোড় নিয়েছে। এই 16 তারিখের পর থেকে 36শে জুলাই বলে, মানে 5ই আগস্ট পর্যন্ত এই 20-21 দিনে 2000-এরও অধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। ঢাকার অলিতে গলিতে ছাত্র জনতার লাশ পড়েছিল, কিন্তু জনগণ রাজপথ গণহত্যা চালিয়ে কারফিউ, আর্মির ব্যারিকেড, ইন্টারনেট বন্ধ, সব কিছুকে উপেক্ষা করে রাজপথে ছাত্র জনতার মিছিল সামনের দিকে যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখনই শেখ হাসিনা পালিয়ে গেছে। উদ্দেশ্য হলো যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। এটা হলো জনগণের এখন 1 নম্বর দাবি। ইতিমধ্যেই যে ট্রাইব্যুনালে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার শুরু হয়ে গেছে। আমরা আজকের এই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই বিচার দ্রুত করে গণহত্যার সাথে জড়িত যারা, তাদেরকে বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা বলেছি একটা ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন সব করতে হবে, যেন কোন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না। এই জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, আহত হয় নাই, পঙ্গু হয় নাই। এগুলো চিন্তা করার বিষয় আছে কিনা বলেন? এই যে শহীদরা রক্ত দিলেন, জীবন দিলেন, আহত হলেন, পঙ্গু হলেন, এই বাংলাদেশ কি আবার কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য না। বাংলাদেশ হবে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। শাসক বাংলাদেশের শাসনের কাছে সর্বপ্রথম মানুষগুলোই নবীদের কাছে এসে সর্বপ্রথম যারা দোষী হিসাবে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে তিনি মক্কায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 24-এর ঘটনা করেছিল দেশের তৌহিদি জনতা, সেই কুচ্ছার বিরুদ্ধে তাদের বিচারের আওতায় আনার জন্য প্রফেসর ডক্টর মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা জামাতের